إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। সারা বিশ্বের জন্য রহমত, সারা বিশ্বের সমস্ত মানুষ শুধু নয়, সমস্ত সৃষ্টি জগতের জন্য তিনি ছিলেন রহমত। তবে উপকৃত হয়েছে মানুষের মধ্য থেকে একমাত্র ওই সব লোকেরা যারা ঈমানদার, যারা তার অনুসারী, যারা তার সাথে পরিচিতি লাভ করেছে, তার আদর্শ সন্ন্যার সাথে পরিচিত হয়েছে। রব্বুল আলামিন যেন আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ায় অনুসারী হয়ে থাকার তৌফিক দান করেন এবং আখিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাউজে কৌসারে থাকবেন, সেই হাউজে কৌসার থেকে আল্লাহ যেন আমাদেরকে পানি দান করেন তার রহমতে। আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবীর এই বছরে আমরা শুরু করেছি 1440 হিজরিতে। আজকে তারিখ হচ্ছে 27শে জুলাই 2019, আরবি তারিখ হচ্ছে 24 জিলকাদা 1440 হিজরি। আজকে আমাদের পঞ্চম পর্ব সিরাতুন নবীর আলোচনা আমরা শুরু করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্য জীবনে যখন দাদার ইন্তেকাল হয়ে গেল, তখন তার দেখাশোনার দায়িত্ব নিলেন তার চাচা আবু তালেব। আবু তালেব ইসলাম গ্রহণ না করলেও তিনি অত্যন্ত দরদি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোটকাল থেকে শেষ পর্যন্ত, এবং দীর্ঘ আয়ু পেয়েছিলেন। এই জন্য জাহান্নামে সবচাইতে হালকা আযাব হবে এই আবু তালেবকে। যত জাহান্নামী দুনিয়ায় পয়দা হয়েছে এবং যারা জাহান্নামে যাবে, অতীতে চলে গেছে, বর্তমানে অথবা ভবিষ্যতে যেসব জাহান্নামীগুলি পয়দা হয়েছে, হচ্ছে, হবে, তাদের মধ্যে সবচাইতে হালকা শাস্তি হবে এই আবু তালেবকে। কিন্তু চিরস্থায়ী শাস্তি হবে। হালকা শাস্তি হবে কিন্তু ক্ষণস্থায়ী না। জাহান্নামের আযাব হচ্ছে দুই রকম, স্থায়ী আর অস্থায়ী, মুখাল্লাদুনা ফিন্নার আর গায়র মুখাল্লাদিন। জি হ্যাঁ, স্থায়ী যারা কাফের আর কুফরির অবস্থায়, শিরকের অবস্থায় মারা গেছে, বড় কুফরি শিরকের অবস্থায় মারা গেছে। আর যারা মুসলিম হয়ে মারা গেছে, যতই বড় পাপী হোক না কেন, এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে তারা হচ্ছে অস্থায়ী জাহান্নামী। সেটা দীর্ঘদিনের হইতে পারে, দীর্ঘ বছরের হইতে পারে, দীর্ঘ সময়ের হইতে পারে। এর বিপরীত হচ্ছে খারেজি আর মুতাজিলারা, যারা বলবে যে যারা জাহান্নামে গেল তো গেল, আর কোনোদিন ফিরবে না। ওমা হুম বিখারিজিনা মিনান নার, ঢালাহারে জাহান্নাম থেকে কোনোদিন বের হবে না। আর যারা জান্নাতি, তোর জান্নাতি, তারা আহলে সুন্নাত নয়, তারা হয় মুরজিয়া। যারা বলছে পাপ করলো প্রথমেই জান্নাত যাবে, যতই পাপ করো, মুরজিয়া। আর না হলে খারেজি, চরমপন্থী, মুতাজিলা, যারা বলছে যে কাবিরা গুনাহ করলে চিরস্থায়ী জাহান্নাম, অস্থায়ী বলে কিছু নেই তাদের কাছে। এই আকীদার বিষয়টি আমাদের আসলো আবু তালেবের সংক্ষিপ্ত আলোচনা থেকে। আবু তালেব জাহান্নামী, কিন্তু একটি কথা হচ্ছে স্থায়ী জাহান্নাম, অস্থায়ী নয়। মানে কোনোদিন জাহান্নাম থেকে বের হবে না। জাহান্নামের শাস্তি অবিরাম তার জন্য রয়েছে, তবে সবচাইতে হালকা শাস্তি। সেটা কেমন হবে জানা আছে হালকা শাস্তিটা? হ্যাঁ, তার পায়ের তলায় আগুনের কি থাকবে? খড়ম বলেন, স্যান্ডেল থাকেন, নালান, মানে স্যান্ডেল, খড়ম যাই বলেন। ইয়াগলি মিনহুমা দিমাগুহু, যাতে তার দিমাগ মানে মগজ
ফুটতে থাকবে টকবক করে। জি, ভাত ফুটা, ডাল ফুটা দেখেছেন। ওর চাইতে বেশি উত্তপ্ত কিছু ফুটা আপনার আখের রস থেকে গুড় বানাইতে দেখেছেন? হ্যাঁ, ওইটা কেমন ফুটে। জি হ্যাঁ, দেখি। আল্লাহু আকবার। দুনিয়ার আগুনে যদি এরকম ফুটে, তাহলে জাহান্নামের আগুনে কীরকম টকবক করে ফুটবে। এই আযাব হইতে থাকবে, সেটা হালকা আযাব। তাহলে যাদের গোটা শরীরটা জাহান্নামে ডুবিয়ে দেওয়া হবে আর জাহান্নামে জ্বলতে থাকবে, যদিও অস্থায়ী হোক না কেন, মানে ফাসেক মুসলিমরা, পাপিষ্ট মুসলিমরা, তাদের কত কঠিন শাস্তি হবে চিন্তা করেন তো দেখি। তাদের শাস্তি তাহলে আবু তালেবের চাইতেও পরিমাণের দিক থেকে বেশি, মেয়াদের দিক থেকে বেশি না হলেও সময়কালের দিক থেকে, কঠিন শাস্তির দিক থেকে আবু তালেবের চাইতেও শাস্তি বেশি। জি জি। ইন্না আহওয়ানা আহলিন নার, এজন হাদিসে এসছে সবচাইতে হালকা আযাব হবে জাহান্নামী বা জাহান্নামীদের যাকে, সে হচ্ছে আবু তালেব। এই আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেফালত, মানে ইয়েতিমের দেখাশোনার দায়িত্ব নিলেন। সাধারণত ইয়েতিমদেরকে দেখে কারা? হয় চাচারা, আর না হলে মামারা। এটা এই প্রচলনটা আমাদের দেশেও আছে। চাচা আরও কয়েকজন ছিল, কিন্তু আবু তালেব নিজে আগ্রহ করে এই দায়িত্ব নিলেন। অথচ আবু তালেব অন্যান্য ভাইয়ের তুলনায় সবচেয়ে বড় পরিবারের অভিভাবক এবং সবচেয়ে বেশি অভাবী ছিলেন। এটা যা অনেকে জানে না। ভাইদের মধ্যে, মানে রাসূলুল্লাহ চাচাদের মধ্যে সবচেয়ে বেশি অভাবী মানুষ ছিলেন, আর পরিবারের সদস্য অনেক বেশি ছিল, ছেলেমেয়ের সংখ্যা অনেক বেশি ছিল। তার সাথে নিজের ছেলেদের মতো, নিজের মেয়েদের মতো করে ভাতিজাকে মানুষ করেছেন। এ কথাই শেখ সফিউর রহমান মুবারকপুরী উল্লেখ করেছেন যে তার চাচা, যে আপন চাচা, চাচাগুলি সবগুলি আপন চাচা ছিল না, কেউ কেউ ছিল কি সৎ চাচা ছিল। ইনি ছিলেন আবদুল্লাহর আপন ভাই আবু তালেব। অত্যন্ত দয়ালু ছিলেন, স্নেহশীল ছিলেন, খুব ভালোবাসতেন। ওয়াকান মুকিল্লান মিনাল মাল, কিন্তু ধন সম্পদ একেবারে কম ছিল তার কাছে, খুব গরিব মানুষ ছিলেন এক কথায়। কিন্তু তার অল্প ধন সম্পদে আল্লাহ অনেক বরকত দিয়েছিলেন, অথচ কুফরির অবস্থায়। কিসের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিপালনের যে কাফারার দায়িত্ব নিয়েছেন। এর থেকে একটি মাসলা বোঝা যায় যে অসৎ মানুষও যদি জনকল্যাণমূলক কাজ করে, সেবামূলক কাজ করে, এতিমের হোক, বিধবার হোক, গরিব দরিদ্র মিসকিনের হোক, জনগণের জন্য রাস্তাঘাট করে দেওয়া হোক, ফাসেক নয় কাফের, ফাসেক শুধু নয় কাফেরও যদি এই জনকল্যাণমূলকগুলো কাজ করে, এই কাজগুলো, তাহলে আল্লাহ তাদের দুনিয়াতে কি করেন? বরকত দিয়ে থাকেন। আবু তালেব কাফের ছিল, সারা জীবনই কাফের, আর কুফরের অবস্থায় মারা গেছে। কিন্তু তার অল্পতে আল্লাহ অনেক বরকত দিয়েছিলেন। কেমন বরকত ছিল বলতে গিয়ে বলছেন যে এমনকি বাড়িতে একজনের খাবার আছে, অথচ তার ছেলেদের সঙ্গে প্রায় 10 বা 10-এর বেশি এরকম ছিল। জি, নিজেরই ছেলে যদি 10টা হয়, আর একটা ভাতিজা, 11টা, স্বামী স্ত্রী, কত বড় একটা পরিবার। একজনের খাবার থাকতো, খেলে একজনের পেট ভরবে। সেই একজনের খাবারে গোটা পরিবারে যে 10-12 জন যা হয়তো সবারই পেট ভরে যেত, সবাই তৃপ্তির সাথে খেতেন, সবার পেট ভরে যেত। এটা হচ্ছে বরকত। বরকত জিনিসটি হচ্ছে আভ্যন্তরীণ জিনিস, সবসময় চোখে দেখা যায় না, আর সাথে সাথে বোঝাও যায় না। সবসময় চোখে দেখা যায় না, কারণ এটা হিস্সি অনুভূত বস্তু নয়, এটা হচ্ছে মানবিক আভ্যন্তরীণ বিষয়। অধিকাংশ ক্ষেত্রে কখনো কখনো বাহ্যিক বোঝা যায় যে পরিমাণের দিক থেকেও বেড়েছে। বারাকা মানে হচ্ছে নামা, বৃদ্ধি হওয়া। বারাকা মানে জিয়াদা, বাড়া। কিন্তু বাড়াটা কখনো কখনো বাহ্যিক হয়, আর অধিকাংশ সময় বাহ্যিক অনুভূত নয়, সেটা আভ্যন্তরীণ হয়। বুঝতেই পারছেন না যে বরকত কীভাবে হচ্ছে, বা বরকতের বিষয়টি অনেক পরে বুঝতে পারছেন। একসময় আপনি অনেক বেশি খরচ করেছেন, কোনো টাকা পয়সা জমা করতে পারেন না। প্রবাসীরা মানে এই তিক্ত অভিজ্ঞতা অনেকের আছে, কারণ আপনারা ছোট ভাই বোন সবাইকে দিতে দিতে, বাপ মায়ের তলব এগুলো পুরা করতে 10 বছর কাজ করলেন, কিছুই নেই আপনার কাছে। তো বাহ্যিক দিক থেকে তো কিছুই নেই আপনার কাছে। 10 বছর 20 বছর বুঝতেই পারছেন না যে আপনার জীবনে বরকত হলো।
কই টাকা পয়সাই তো নাই, এতদিন কাজ করো বিদেশে করলে, এখন চলে যাব, হ্যাঁ শরীরও ভালো নেই, কিন্তু কিছুই তো নেই। বরকত বুঝতে পারছেন না, এটা অনুভূত নয়। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার যে ভাইয়েরা যখন পৃথক হলো বাপ মা থেকে বা আপনার থেকে, আপনার হোটেলে খেয়ে পৃথক হয়ে গেল, তখন ওদের ছেলে মেয়ে স্বামী স্ত্রী শুধু একজনের ভরণ পোষণের দায়িত্বর উপর, আর আপনার ছেলে মেয়ে 10-10 জন, বিশাল একটা পরিবার। কিন্তু দেখা যাচ্ছে আমার এইরকম নজির অনেক জানা আছে আমার দেশে, যারা এইরকম খরচ করেছে। আনফিক ইউনফিকিল্লাহু আলাইহি, সহিহ মুসলিমের হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি খরচ করো, আল্লাহ তোমার উপর খরচ করবে। তুমি খরচ করো, আল্লাহ তোমার উপর খরচ করবে। দেখা যাচ্ছে যে আপনি বেশি ছেলে মেয়ে নিয়ে আপনি সুখী, আপনার পরিবার সুখী, আপনার ছেলেরা সুখী, মেয়েরা সুখী, আপনার ভালো ভালো ঘরে আপনার মেয়েদের বিয়ে হয়ে গেছে, আপনার ছেলেমেয়েরা শিক্ষিত, মাশাআল্লাহ সবাই কাজে লেগেছে, অথবা বিভিন্ন জায়গায় ইনকাম সোর্স পেয়ে গেছে। পক্ষান্তরে আপনার ছোট ভাই যে আপনার সমান বাপের মায়ের ভাগ নিয়ে, সমান ভাগ নিয়ে 2 জন শুধু ছিল পরিবারের সদস্য, ওর আর্থিক সংকট আর বালা মুসিবত আর বিপদ আপদ কষ্টের শেষে দুঃখে আছে। এই জন্য কখনো আপনারা আক্ষেপ করবেন না যে এত খরচ করে ফেললাম আর কী যে হবে না। আল্লাহর উপর ভরসা করেন, যেখানে প্রয়োজন জরুরি করেন। আমি বলছি না যে সব দিয়ে দিতে হবে, সব দিয়ে দেওয়াও, কিন্তু একটা নাজায়েজ আর জুলুম যা আমাদের পরিবারে চলছে বা আমাদের সমাজে যেসব পরিবারগুলো রয়েছে তাতে চলছে, সব আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে আপনার বাপ মা টেনে, শেষখানে যাচ্ছেন বলছে দেন আমাকে কিছু টাকা পয়সা দেন, ব্যবসা করবে, নাই সব খরচ করে দিচ্ছি। আরে আল্লাহু আকবার, এই জুলমও করবেন না, জি জুলম করবেন না। বাপ মায়েরাও যেমন আপনি জুলমের শিকার হবেন না, আপনি কারোর জুলম করবেন না। আপনি যেমন জুলমের শিকার, আপনার কারণে আপনার স্ত্রী ছেলেমেয়েরা জুলমের শিকার অনেক সময়। যাই হোক, ফিরে আসি আসল বিষয়ের দিকে। বরকতের কথা বলছিলাম। বরকত, নেক কাজ করলে বরকত আসে, বিশেষ করে সিলাতুল আরহাম, আত্মীয়দের দেখাশোনা, আত্মীয়দের সুসম্পর্ক, বাপ মায়ের দেখাশোনা, অসহায়দের দেখাশোনা, এতিম বিধবাদের দেখাশোনা, জনকল্যাণমূলক কাজ করা, এতে জীবনে বরকত আসে। স্বাস্থ্যের দিক থেকে বরকত আসে, ধন সম্পদের দিক থেকে বরকত আসে, ছেলে মেয়ের দিক থেকে বরকত আসে, মানসিক শান্তির দিক থেকে বরকত আসে, অনেক দিক থেকে বরকত আসে। অনেক ক্ষেত্রে আভ্যন্তরীণ, আপনি আপনার বরকত টের পাচ্ছেন, তা হয়তো অনেক সময় অনেক পরে টের পাচ্ছেন, 10-20 বছর পরে। আল্লাহ যেন আমাদের জীবনে বরকত দান করেন। গত সপ্তাহের 2টো আলোচনা ছিল আমার দুবাই, তার একটা ছিল বরকত অর্জনের উপায়, বরকতের উপায়। তো গুরুত্বপূর্ণ একটা বিষয় বরকত অর্জনের উপায়। তো এই উপায়গুলো অবলম্বন করা উচিত, জীবনে বরকত নেমে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চাচার বাড়িতে থাকতেন, বড় ধৈর্যের সাথে থাকতেন, যা কিছু সব ভাইয়েরা খেত, চাচাতো ভাইয়েরা তাই খেতেন, মানে তাতেই মানে যেটা বলে যে মনে একটা তৃপ্তি, পরিতৃপ্তি ছিল, যা কিছু জুটত। বড় হলেন একটু, বয়স যখন তার 12 বছর, আর কেউ কেউ বলেছেন 12 বছর 2 মাস 10 দিন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে সফরে রওনা হলেন। চাচা ভাতিজাকে বাড়িতে রেখে চলে যাচ্ছেন। ভাতিজার দেখাশোনার চাচাই, চাচার মতো চাচি মায়া করবে না, হ্যাঁ, চাচার মতো অন্য কেউ দেখবে না। চাচা তো ভাইয়েরা, চাচাও যেমন ভালোবাসতো, ভাতিজাও চাচা খুব ভালোবাসতো। চাচা ভাতিজাকে ছেড়ে থাকতো না, আর ভাতিজাও চাচাকে ছেড়ে থাকতো না। এই ছিল চাচা ভাতিজার ভালোবাসার সম্পর্ক। ওই সময় কুরাইশের এক কাফেলা যাচ্ছে। এর আগে আলোচনা করেছি যে বছরে 2টো কাফেলা বেরোতো, বাণিজ্যিক কাফেলা, মানে বাণিজ্যিক দল বেরোতো ব্যবসা করার জন্য 2 সিজনে। এক সিজনে ইয়ামানের দিকে দক্ষিণ অঞ্চলে, আর এক সিজনে হচ্ছে উত্তরাঞ্চলে সামদেশে, বৃহৎ সামদেশ, বর্তমানে সিরিয়া থেকে শুরু করে লেবানন, ফিলিস্তিন সব তাতে সামিল, উর্দুন ইত্যাদি, জর্ডান। তো শীতের দেশে গরমের দিনে যেতেন, আর গরমের দেশে শীতের দিনে যেতেন। শাম দেশে সফরে যাচ্ছিলেন, তাহলে কোন সময়টি ছিল তাহলে? হ্যাঁ, সময় ছিল। শাম দেশ ঠান্ডা দেশ, যত উত্তরের দিকে যাবেন ঠান্ডা, উত্তর দিকে যাবেন ঠান্ডা, সুবহানাল্লাহ। যত উত্তর দিকে যাবেন আসলেই ঠান্ডা, যত দক্ষিণ দিকে যাবে গরম। এটা শুধু এই আরবে না, এমন দক্ষিণ দিকে গরম বেশি। শাম,
ফিলিস্তিন, লেবানন, জর্ডন, এমনকি সৌদি আরবের তাবুক, এইসব এলাকা, আর এইসব উত্তর দিকে ঠান্ডা। বিশেষ খাস এলাকা কিছু থাকে, সেটা আলাদা কথা, ব্যতিক্রম ওইটা। এইরকম আমাদের আপনি বাংলাদেশ কেনেন, আপনি বা ভারত কেনেন, উত্তর আর দক্ষিণকে তুলনা করেন, কোন দিকে ঠান্ডা বেশি? উত্তরাঞ্চলে ঠান্ডা বেশি, উত্তর দিকে ঠান্ডা বেশি, সেই কারণ যেই হোক না কেন। যাই হোক, শাম দেশে যাচ্ছিলেন বাণিজ্যিক সফরে আবু তালিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে ছেড়ে থাকবে না, চাচাকে থাকবে না, একেবারে মানে কান্না ভাব, যে অবস্থা, ভেঙে পড়েছেন। এই অবস্থা দেখে চাচাও ভাতিজাকে ছেড়ে যেতে পারছে না, কিন্তু যেতে হবে, রুজি রুটির জন্য যেতেই হবে। কেউ কাউকে ছেড়ে থাকতে পারছে না, ছেড়ে যেতে পারছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিয়ে, চলো তুমিও চলো, 12 বছরের ছেলেকে, চলো চলো বাবা তোমাকে নিয়ে যাই। তারপরে শাম দেশে বুসরা নামক একটি শহর রয়েছে, সেই বুসরাই, বাসরা নাই, বাসরা হচ্ছে ইরাকে, আর এটি হচ্ছে বুসরা। শাম দেশের বুসরাই যখন পৌঁছিলেন, আর যারা সাথী সঙ্গী ছিল সবাই ওখানে অবস্থান করলেন, তখন একজন খ্রিস্টান ধর্মযাজক, পাদ্রী, সে, তার নাম ছিল বুহাইরা, বুহাইরা আর রাহেব বলে পাদ্রীকে। এ বুহাইরা পাদ্রী দেখতে পেয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দেখতে পেয়ে ছুটে এসছে, ছুটে চলে এসছে কাফেলার মাঝখানে, এসে একবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেছে। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ধরেছে, ধরার পর বলছে, হাযা সাইয়্যিদুল আলামিন, ইনি হচ্ছেন বিশ্বজাহানের সর্দার। হাযা রাসূল রাব্বিল আলামিন, ইনি হচ্ছেন বিশ্বজাহানের রবের রসুল, দূত, আল্লাহর রসুল, রব্বুল আলমিনের রসুল। হাযা ইয়াবআসুহু আল্লাহু রাহমাতাল লিল আলামিন, একে আল্লাহ রসুল করে প্রেরণ করবেন, যিনি বিশ্বজাহানের জন্য রহমত হবেন, রহমতুল লিল আলামিন করে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? পাঠাবেন নবী করে। তখন কুরাইশরা তো কিছু জানে না, 12 বছরের ছেলে, কি বা জানবে, তাই না? কিন্তু এর রাহেব জেনে গেছে যে নবুয়াতের আলামত রয়েছে, নবুয়াতের, নবী হওয়ার যে লক্ষণগুলি রয়েছে, আলামত নবুয়া বলা হয় এগুলোকে, সেগুলি দেখে বুঝে গেছে। তাতে বেশ কিছু মুজিজার বিষয় ছিল, অসাধারণ বিষয়। আর তারপরে নবুয়াতের আলামত, হ্যাঁ, তার চেহারায়, তার শরীরে আরও আসছে কথাগুলি, ওই দেখে তিনি চিনে ফেলেছেন। তখন কোরাইশরা বলল যে অমা ইলমুকা বিযালিকা, আরে আপনি জানলেন কি করে যে ইনি রহমতুল লিল আলামিন, ইনি রসুল রব্বুল আলামিন, ইনি সৈয়দুল আলামিন, কি করে জানলেন আপনি? আপনি কি করে বুঝতে পারলেন? কালা, তখন তিনি বললেন, ইন্নাকুম হিনা আশরাফতুম মিনাল আকাবা, যখন তোমরা 2 পাহাড়ের মাঝখানে সংকীর্ণ রাস্তা ঘাঁটি দিয়ে আসছিলে কাফেলা নিয়ে, তখন দেখছিলাম লাম ইয়াবকা হাজারুন ওয়ালা শাজারুন ইল্লা খাররা সাজিদা, যে কোনো পাথর এবং গাছকে দেখছিলাম যে সিজদায় লুটিয়ে পড়ছে, সিজদায় লুটিয়ে পড়ছে। আমি দেখতে পাচ্ছি যে গাছ যখনই মোহাম্মদ রাসূলুল্লাহ সামনে পড়ছে, 12 বছরের ছেলে, তো সিজদায় লুটিয়ে পড়ছে, পাথর সিজদা করছে। এখানে বলে দিই যে এমনকি মক্কাতেও, যেটা এখন বলা হয়নি, মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়াতের আগে ছোটকাল থেকে পাথরে, গাছে সালাম বলতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, জি সালাম বলতো আগে থেকে, জি ছোট থেকে। তো এই দেখে আমি বুঝতে পেরেছি, ওয়ালা ইয়াসজুদানা ইল্লা লিনবিয়িন, আর গাছ আর পাথরে নবী ছাড়া কাউকে সিজদা করে না, আমি সিজদা করতে দেখেছি। আর আমি জানি, তাওরাত ইনজিলে পড়েছি যে নবী ছাড়া কাউকে গাছ আর পাথর সিজদা করে না। ওয়াইনি আরিফু বি খাতামিন নবুয়া, আর আরেকটা জিনিস দেখে আমি চিনে ফেলেছি যে ইনি সেই নবী, সেটা হচ্ছে খাতমে নবুয়া বা খাতামুন নবুয়া। খাতাম মানে হচ্ছে মোহর, খাতাম মানে আংটি হয়, কারণ আংটি দিয়ে মোহর লাগাইতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি হ্যাঁ, আরবরা প্রাচীন যুগে আংটির এতে নাম লিখে রাখত, আর এটা কী করতো? মোহর লাগাইত।
এখনও আমি সৌদি আরবের বড় বড় কাজীদের দেখেছি তাদের বিভিন্ন বিচারে তরজমাতে গিয়ে যে ওনারা যে স্পেশাল খাস মোহর রাখেন ওটা কোথাও অফিসে থাকে না। অফিসে তো অফিসের সেক্রেটারি বা কেউ তো ইউজ করতে পারে, কিন্তু হাতে আছে খাস মোহর, আংটিতে আছে, আংটি পরে আছে, ওইখানে নামটা লেখা আছে ওই শেখের, ওই কাজীর, জজের। যখন ফাইনাল স্টাম্প লাগাইতে হবে, অফিসিয়াল যে স্টাম্প আছে মাহকামা কোর্টের, তার সাথে ওনার ওই স্টাম্পটা আমি নিজের চোখে লাগাতে দেখেছি। জি হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অমুসলিম রাজা বাদশাদেরকে চিঠি পাঠাইতে লাগলেন, অনেক পরে চলে গেলাম যদিও, হ্যাঁ মদিনার শেষ যুগে, হ্যাঁ মক্কা বিজয়ের পরের, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হইলো যে রাজা বাদশারা কিন্তু চিঠি অতক্ষণ পর্যন্ত গ্রহণ করবেন না যতক্ষণ পর্যন্ত তাতে কি না থাকবে, স্টাম্প না থাকে, মোহর থাকতে হবে। ফাত্তাখাযা খাতামান, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আংটি করলেন। আংটিটা ছিল কিসের? হ্যাঁ কিসের? রূপার চাঁদির আংটি ছিল। স্বর্ণের আংটি জায়েজ পুরুষের জন্য, হারাম। কাফন দাফনের জন্য জায়েজ না? এটা একটা বেদাতি কথা বাঙালি মুসলিমদের মধ্যে আছে। আমাকে আমার মামা, আমি যখন ছোট মাদ্রাসায় পড়তাম প্রাইমারির দিকে, তখন মামা শ্বশুরবাড়িতে একটা আংটি পেয়েছে। ওরা জানে না, দিন তো জানে না। ওরাও দিয়েছে এই জন্য যে আংটি দেওয়া যায় জামাইকে, আর ও নিয়েছে কিসের জন্য, যে আংটিটা সফরে রাখা যায়, সফরে যদি মরে যায় কাফন তখন কী করে হবে। বাঙালি ফতুয়া, মেলা বাঙালি ফতুয়া আছে, কিন্তু কিছু আমাদের দেশে নারী ফতুয়া আছে, মহিলা ফতুয়া, আর কিছু বাঙালি ফতুয়া আছে। এটা বাঙালি ফতুয়া বলে। তো তখন বলগুল মারাম ধরে নিয়েছিলাম দুসি ক্লাসে। তো মামাকে বলছি যে মামা, আমি শুনেছি যে ওই স্বর্ণের আংটি তো পুরুষদের জন্য হারাম। না মামা, তুমি জানো না, তুমি জানো না, এটা ওই বাই চান্স কোথাও যদি কেউ মারা যায়, তোর কাফন দাফনের খরচ কোথা থেকে আসবে, তো ওইটা বিক্রি করে কি হবে, কাফন দাফনের ব্যবস্থা হবে। না আমাদের দেশের বাঙালিরা আগে চুরি করবে। আরে অ্যাক্সিডেন্ট হয়ে মরে না, ডুবিয়ে, যদি কোথাও অ্যাক্সিডেন্ট হয় আগে ডুবিয়ে মারে ওকে, তারপরে গয়না অলংকার টাকা পয়সা থাকলে তা ছিনতাই করে। কত এইসব কাহিনী নেবেন আপনি। জি শুনে আসি, জি কাছে থেকে এগুলো শুনেছি, কাছে থেকে। আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করে। আমানত নেই, খেয়ানত। কি করে মানুষ শেষ অবস্থায় আহত, নিহত, মরছে, মরে গেছে, আর তাদের শরীর থেকে গয়না অলংকার, তাদের পকেট থেকে টাকা পয়সা ছিনতাই করছে, লুটপাট করছে। এদের কোনো মায়া দয়া আছে? আখলাক চরিত্র বলে কিছু আছে? ইনসানিয়াত, মানবতা বলে কিছু আছে? আউযুবিল্লাহ। ইসলাম তো নেই, নেই মানবতাও নেই এদের। এত নিচে নামে মানুষ। কি বলছিলাম, যে পুরুষের জন্য স্বর্ণ সামান্যতম ব্যবহার করা জায়েজ নেই, মহিলাদের জন্য ব্যবহার করা সব জায়েজ। অলংকার জায়েজ, ভালো করে শুনেন। পাত্র জায়েজ, একটা গ্লাস রেখেছে পানি খাওয়া স্বর্ণের, জায়েজ। প্লেট রেখেছে, জায়েজ। হ্যাঁ জায়েজ নয়। জি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিল বলছিলাম, হ্যাঁ মোহরে নবুয়ত। জি, এই পিঠে, কাঁধের নিচে যে এই যে হাড্ডিটা আছে না, হাড্ডির শেষখানে যে এই যে শেষ হাড্ডিটা একটু বেড়ে আছে না, এই যে ওর নিচে ওখানে একটু উঁচা হয়েছিল। জি উঁচা হয়েছিল, যাতে একটা আলাদা, শরীর ছাড়া আলাদা একটা চমক ছিল। ওটাকে কি বলা হয়তো, খাতামুন নবুয়া। কি বলা হয়তো, নবুয়াতের মোহর। আল্লাহ সৃষ্টিগতভাবে নবীর মোহর ওখানে পিঠের উপর লাগিয়ে দিয়েছে, যিনি হচ্ছেন নবী। জি, খাতামে নবুয়াটা বলা হয়। কোনদিন শোনেন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে খাতামে নবুয়া ছিল, শোনেন নাই? কেউ শুনেছেন, কেউ শোনেননি। জি। তো ওই পাদ্রী বলল যে ওয়াইন্নি আরিফু বি খাতামিন নবুয়া, আর তাকে আমি চিনেছি যে ইনিও এই সেই শেষ নবী। কি দেখে? নবুয়াতের মোহর দেখে। আসফালা মিন গদরুফি কাতিফিহি, তার কাঁধের যে গোল হাড্ডিটা রয়েছে তার নিচে খাঁদে, মিসলা তুফাহা, যেটা ছিল আপেলের আকারের, আপেলের সমান ছিল, একটু উঁচা হয়েছিল। ওয়াইন্না নাজিদু ফি কুতুবিনা, আর এইসব কথাগুলি আমাদের কিতাবে গ্রন্থ সমূহে লেখা আছে, তাওরাত ইনজিলে লেখা আছে।
তাওরাত এবং ইনজিলে যে ভবিষ্যৎবাণী আছে, ঈসা আলাইহিস সালামের কথা আল্লাহ সূরা সাফে বর্ণনা করেছেন, অমাবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি সুসংবাদ দিচ্ছি তোমাদেরকে, এক রাসূলের আমার পরে, যিনি আসবেন, যার নাম হবে আহমদ, যার নাম আহমদ, যার নাম মুহাম্মদ, জমিনের নাম মুহাম্মদ, আকাশে তার নাম আহমদ। জি, এছাড়াও আরও অনেক ভবিষ্যৎবাণী ওই সব আসমানি কিতাবে ছিল। সেসব আসমানি কিতাব থেকে এক সময় অন্য অন্য ধর্মাবলম্বীরা তাদের রচিত ধর্মগ্রন্থে নিয়ে গেছে, যদিও সেগুলো আসমানি কিতাব নয়। এটা গুরুত্বপূর্ণ কথা শুনে রাখেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী বেদ পুরাণেও আছে, বেদ পুরাণেও আছে, হিন্দুদের বেদগুলিতে আছে, পুরাণে আছে। কোত্থেকে আসলে এগুলো ঐশী বাণী নয়, এগুলো আসমানি কিতাব নয়, তাওরাত ইনজিলের মতো, কখনো না। কেউ যদি বিশ্বাস করে সে গোমরা। বেদ পুরাণ এগুলি আসমানি কিতাব নয়। জি, পক্ষান্তর তাওরাত ইনজিল হচ্ছে, জবুর হচ্ছে আসমানি কিতাব, তবে বিকৃত, অবিকৃত নয়। তার আসমানি কিতাব আসলটা ছিল, কিন্তু তাতে ভেজাল ঢুকে গিয়ে আমাদের জন্য অস্পষ্ট হয়ে গেছে যে কোনটা ভেজাল মুক্ত আর কোনটা ভেজাল যুক্ত। জি, পক্ষান্তর আল কোরআনুল কারীম ভেজাল মুক্ত থাকবে কিয়ামত পর্যন্ত, এর নিশ্চয়তা স্বয়ং আল্লাহ দিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ। তারপরে এই রাহেব পাদরি তাদের জন্য আপ্যায়ন ব্যবস্থা করলো, খাওয়া দাওয়া করালো, এবং আবু তালেবের কাছে অনুরোধ করা শুরু করলো যে তোমাকে অনুরোধ করছি, তুমি একে নিয়ে শাম দেশে যেও না। শাম দেশের ঢুকেছে মাত্র, প্রথম শহর ওই বুসরা, আর আগে বাড়িও না, ফিলিস্তিনের দিকে যেও না, দামেস্কের দিকে যেও না, না না না, ওদিকে যেও না। রুদ্দুহু, একে ফিরিয়ে নিয়ে চলে যাও, তোমরা একে ফিরিয়ে নিয়ে মক্কা চলে যাও। ওয়ালা ইউকদিমু বিহি ইলা শাম, শাম দেশে নিয়ে যেও না, কারণ শাম দেশে ইহুদিরা বসবাস করে, শাম দেশে রোমানরা বাস করে, আর তারা সবাই খোলা অন্তরের নয় যে বিশ্বাস করবে, অনেকের হিংসা হবে। আরে এই নবীর আশা করছিলাম যে আমাদের বংশে আসবে, আমাদের দেশে শাম দেশে আসবে, ইসহাক বংশে আসবে, মক্কায় ইসমাইল বংশে চলে আসলো, এটা মেনে নেওয়া যায় না। এটাই তো হয়েছে ইহুদিদের না। ইহুদিরা ইসলাম কবুল করেনি, এর পিছনে কারণ হচ্ছে একমাত্র হিংসা, হিংসা আর জাতীয়তা, হিংসা আর জাতীয়তা। জাতীয়তা হচ্ছে জাহিলিয়াত আর হিংসা হচ্ছে জাহিলিয়াত, এইসব অন্তরের রোগ। আমাদের জাতি, আমাদের বংশে, ইসহাক বংশে, ইব্রাহিম থেকে দুটো বংশ বেরিয়েছে। এটা এক ছিল হচ্ছে ইসহাক বিন ইব্রাহিম, আর এক হচ্ছে ইসমাইল বিন ইব্রাহিম। আর ইসমাইল ইব্রাহিমেরই বংশের, কিন্তু তাও মেনে নেওয়া যায় না। কেন? চাচা বংশের কেন, আমাদের বংশের কেন হলো? এক। দুই নম্বর কথা, মক্কাতে কিনে আসলো, আমাদের দেশে ফিলিস্তিনে কেন আসলো না? কেন? বনি ইসরায়েলদের দেশ হচ্ছে শাম, ফিলিস্তিন। যার ফলে ইহুদিরা মুসলিম হয়নি, যদিও খ্রিস্টানরা হয়েছে, কারণ খ্রিস্টানরা তুলনামূলক ভালো এদের তুলনায়, ইহুদিদের তুলনায় আল্লাহ কোরআনে কারীমে বলেছেন। জি, তো এদের মধ্যে অজ্ঞতা ছিল, কিন্তু হিংসা, শত্রুতা আর গোঁড়ামিটা তুলনামূলক কম ছিল। যাদের মধ্যে গোঁড়ামি ছিল তারা খ্রিস্টান হেদায়েত পায়নি, যাদের মধ্যে যারা কট্টরপন্থী এবং যাদের মধ্যে হিংসা, শত্রুতা কাজ করেছে তারা হেদায়েত হয়নি, কিন্তু যাদের অন্তর খোলা ছিল তারা হেদায়েত পেয়েছে। সবাই দোস্ত হবে না, দুশ্মন হবে। সুতরাং এই ছেলেকে খবরদার নিয়ে যেও না, ইহুদিরা আছে, রোমানরা আছে, তারা তাকে হত্যা করে দেবে। ফারাদ্দাহু আবু তালেব ইলা মক্কা, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে ভাতিজাকে বাঁচাইতে হবে, আর কথা শুনে মক্কা ফিরিয়ে নিয়ে চলে আসলেন আবু তালেব। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 বছর বয়সে সফর। জি, তারপরে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে হিলফুল ফজুল। আল ফজুল চুক্তি। হেলফ হচ্ছে এক বংশের আর এক বংশের সাথে, বা এক বংশের অন্যান্য বংশের সাথে চুক্তি, কোনো একটা চুক্তি। জি, সেই চুক্তি যদি ভালো কাজের জন্য হয় তো ভালো, আর মন্দ কাজের জন্য কেউ যদি চুক্তি করে তো মন্দ, তাই না? চুক্তি করা বা সন্ধি করা ভালো জিনিস কখন হবে?
আমরা আপনাদের সাথে সন্ধি করছি বা আমি আপনার সাথে সন্ধি করছি, যদি গঠনমূলক কাজে হয় তাহলে সওয়াবের কাজ না, ভালো কাজ। আর যদি কারো ক্ষতি সাধনের জন্য হয় তাহলে আমার তোমার সাথে চুক্তি হচ্ছে তাদেরকে ঠেকানোর জন্য। এই যে দলকানাদের মধ্যে যেসব রয়েছে, যা আমরা এক ওদেরকে ঠেকানোর জন্য, এই হচ্ছে নিন্দনীয়। জি। তো আরেকটি যে ঘটনা ছিল সেটা ছিল হেলফুল ফুজুল, যেটাকে বলা হয়। জি, হেলফুল ফুজুল যেটা মক্কায় হয়েছিল, এই সন্ধি চুক্তি কোরাইশ বংশের 5টি গোত্রের মাঝে। কোরাইশ বংশ হচ্ছে অনেক বড়, এর আগে বলেছি, আর ছোট ছোট শাখা প্রশাখা এক বংশের, সেগুলি হচ্ছে গোত্র। এই জন্য বললাম কোরাইশ বংশের 5টি গোত্রের মাঝে এই চুক্তি হয়েছিল। এক গোত্র ছিল হাশেম গোত্র, বনু হাশেম। আর এক গোত্র হচ্ছে বনু মুত্তালেব বংশ। আর এক বংশ হচ্ছে বনু আসাদ বংশ। আর এক হচ্ছে বনু জোহরা বংশ। আর এক হচ্ছে বনু তাইম। এই 5টি বংশী। তার মধ্যে হাশেম আর মুত্তালেব এই দুইজনই হচ্ছে কার ছেলে? আব্দে মানাফের ছেলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, বিন হাশেম বিন আব্দে মানাফ, 5 নম্বরে আব্দে মানাফ। ঠিক আছে, এইরকমই আব্দে মানাফের যে 4 ছেলে ছিল এর আগে বলেছি, একটা হাশেম আর আরেকটা হচ্ছে মুত্তালেব। জি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি বংশের মধ্যে কাছাকাছি গোত্র ছিল এই হাশেম আর মুত্তালেব, আর বাকি আরও 3টি গোত্র। ঘটনা এই ছিল, এই চুক্তি কেন হয়েছিল বা সন্ধি আপোষে কেন হয়েছিল, যে একটা গঠনমূলক কিছু কাজ করা যায়। গঠনমূলক কাজের জন্য যদি ঐক্যবদ্ধ হয় তাহলে ভালো কথা, কিন্তু এই গঠনমূলক কাজের দোহাই দিয়ে যদি সেখানে ইখলাস ধ্বংস হয়ে যায়, অথবা সেখানে কারো ক্ষতি সাধন করা হয়, বা সেটাকে বন্ধুত্ব শত্রুতার মাপকাঠি বানিয়ে নেওয়া হয়, তখন হারাম। দেখেন, এগুলো হারামের দিক, নাজায়েজের দিক। আপনার অবস্থাটা কি? আপনার সাথে আমার চুক্তি হওয়ার কারণে আর একজন ভাই, সে আপনার কি দূরে হয়ে যাচ্ছে, শত্রু হয়ে যাচ্ছে, ঘৃণার পাত্র হয়ে যাচ্ছে, তাহলে নাজায়েজ। আপনার সাথে আমার সহযোগিতার একটা চুক্তি হয়েছে বলে কি এখানে আমার এখন ক্ষমতার লোভ কাজ করছে, যে এটা আমি করছি কি জন্য, যাতে একটা নেতৃত্ব আমি হাসিল করতে পারি, তাহলে ইখলাস শেষ। এইভাবে বলতে পারে। তো এই যে চুক্তিটা বা সন্ধিটা হয়েছিল কিসের জন্য? যারা নির্যাতিত, যারা নিষ্পেষিত, যারা মজলুম, তাদের সাহায্য সহযোগিতার জন্য। কাজটা ভালো না মন্দ? যার উপরে জুলুম হবে আমাদের গ্রামে বা আমাদের এই অঞ্চলে বা আমাদের এই ডিস্ট্রিক্টে বা আমাদের দেশে, জুলুমের অবসান ঘটাবো, জালেমকে প্রতিহত করব, আর মজলুমকে সাহায্য করব। কাজটা ভালো না? সবাই একমত হবে এই ক্ষেত্রে। জাহিলিয়াতের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্যজীবনে এই একটি চুক্তি হয়েছিল। ঘটনাই ছিল যে বলছেন যে জুবাইদ বংশের বা জাবিদ, আল্লাহু আলাম, জুবাইদ হতে পারে, জাবিদ হতে পারে, এই জুবাইদ বংশের একজন লোক সামান বিক্রি করতে মক্কা এসেছিল, ব্যবসা করতে, বাইরের লোক। তার কাছ থেকে সামান কিনেছিল আস বিন ওয়াইল সাহমি একজন ধনাঢ্য ব্যক্তি ছিল মক্কার, কিন্তু কট্টরপন্থী এবং সে অহংকারী ছিল। সেই ব্যক্তি মাল সামান কিনে নিয়ে তার অধিকার দিল না, পয়সা দিল না। অনেকে এরকম কাজ করে। তো এটা পুরাতন চরিত্রের মানুষের। কিছু আগাছা মানুষ থাকবে যারা কাজ করিয়ে নিয়ে পারিশ্রমিক দেবে না, ট্যাক্সিতে চড়ে নিল, নেমে চলে গেল, দিল না, রিক্সায় গেল দিয়ে গরিবের পয়সাটি দিল, টান দিয়ে চলে গেল। অথবা রিক্সা হলো ওই পয়সাতে রাজি হবে না, কিন্তু ও করলো কি, 2 টাকা ধরিয়ে দিল, চাইছে 5 টাকা, 2 টাকা ধরিয়ে দেবো, বলছে সার হবে না। ও কথাই বলেন, অহংকারী, ঢুকে গেল বাড়ি। দেখেছেন না এরকম দৃশ্য? অবশ্য আছে। গরিবের 1 টাকাও যদি হয় তো অনেক কাজে আসবে, কিন্তু আপনার 2 টাকা বেশিও যদি লাগে, কিছুই হবে না আপনার, বরং আপনি একজন গরিবের উপকার করলেন এই ওসিলাতে। কিন্তু এত সংকীর্ণতা, অপচয় করছে, শয়তানকে খুশি করছে,
আমোদ ফুর্তিতে হারামে টাকা পয়সা খরচ করছে, কিন্তু গরিবের টাকা মারছে। এ হচ্ছে এক শ্রেণীর লোকের চরিত্র। তো এর টাকা পয়সা দিল না, তখন সে বিদেশি মানুষ ছিল, বিভিন্ন গোত্রে গিয়ে সাহায্য চাইল। আব্দুদ্দার বংশের কাছে গেল, মখজুম বংশের কাছে গেল, বানু জুমা বংশে গেল, বানু সাহমে গেল, বানু আদিতে গেল, বিভিন্ন বংশে গিয়ে সাহায্য চাইলো। ফালাম মেখতারিসুল্লাহ, কেউ তার সাহায্যের জন্য আসলো না। বিদেশি লোক কে কার সাহায্য করে? বিদেশি লোকের কে সাহায্য করে? সত্যি এরকমই অবস্থা। শহরে বসবাস করলে বুঝতে পারবেন, গ্রামাঞ্চলে বসবাস করলে তো লোকে চেনে, একটু সাহায্য দৌড় দিয়ে আসবে যদি কেউ আপনার উপরে জুলুম অত্যাচার করে। কিন্তু শহরে আপনাকে যদি মেরে ফেলে দেয়, দেখছেন, হ্যাঁ, আসবে না, সাহায্য আসবে না কেউ। শহরে বসবাসের ক্ষতির দিক বলছি, কেন আজকাল তো সবাই শহরমুখী না। সবাই চায় যে শহরে বাস করতে পারলে মনে হয় আমি খুব উন্নত, একবারে অনেক অ্যাডভান্স। শিক্ষা আছে, কিছু লাভ আছে, শিক্ষার সুবিধা আছে, চিকিৎসার সুবিধা আছে, তারপরে যোগাযোগ ব্যবস্থা ভালো আছে, ইত্যাদি ইত্যাদি। এই কিন্তু পাশের লোকের খোঁজ খবর রাখে না। কে মরে পড়ে আছে, জানাজা দিতে হয়, খবরই নেই। মরে জানাজা হয়ে গেছে, প্রতিবেশী জানাজা হাজির হওয়ার খবর নেই, খবরই নেই যে মারা গেছে, কেউ কারো খবর রাখেন। এইরকম বহু ক্ষতি। তার মধ্যে এইটা, কেউ কারো সাহায্য নেমে আসবে না। রাস্তাঘাটে ছিনতাই হচ্ছে, হ্যাঁ, মাত্র 2-3 জন হয়তো ছিনতাই করেছে, 10 জন 20 জন 50 জন দাঁড়িয়ে তামাশা দেখছে, কেউ রিস্ক নিতে যাবে না, ও কিছু বলতে যাবে না, তোর ছিনতাই হয়েছে, আমার কি। এটা মুসলিমের চরিত্র নয়। সহযোগিতা করতে হবে কিসের ক্ষেত্রে? অনসুর আখা কা জালেমা নাও মাজলুমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস। তোমার জালেম ভাইকেও সাহায্য করো আর মজলুম ভাইকেও সাহায্য করো। মজলুম ভাইকে সাহায্য করো মানে তার উপরে জুলুম হতে দিও না, তার পক্ষ থেকে লড়ো। আর জালেমের সাহায্য কি করে করবো? সাহাবীরা বুঝতে পারলেন না, তখন জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ, কাইফা আনসুরহু জালেমান, জালেমের আবার কিসে সাহায্য করবো, কিভাবে সাহায্য করবো? কি বলেছিলেন? তাকুফুহু আনি যুলমি আও তাহজুজহু আনি যুলমি, জুলম করতে বাধা দেবে, জুলম করতে দেবে না, প্রতিহত করো, তো দেও মায়ের ওকে। 2-4 জন একটু শক্তি হয়ে দাঁড়ালো, পালাতে দিশে পাবে না, সোজা হয়ে যাবে। তো যখন সে কোনো সাহায্য ছাড়া পেল না কয়েকটা বংশ থেকে, তখন আবু কোবাইস নামক যে উঁচা পাহাড় রয়েছে, আবু কোবাইস পাহাড়, যেটা সাফার কাছে সবচেয়ে উঁচা পাহাড়, যেটা, জি, এই আবু কোবাইস পাহাড়ের ওপর উঠলো। ওঠার পরে বেশ কিছু কবিতার আবৃত্তি করলো, আর তাতে সে তার হক প্রাপ্য অর্জন করার জন্য বা হাসিল করার জন্য সে মানুষের কাছে সাহায্য কামনা করল। এ কথা শুনে অনেকের অন্তর নরম হইল যে এরকম একটা লোক মজলুম এখানে মক্কা থেকে জুলমের শিকার হয়ে যাবে, তার ন্যায্য অধিকার পাবে না এই গরিব মানুষ। আব্দুল মুত্তালিবের এক ছেলে ছিলেন জুবাইর। আব্দুল মুত্তালিব যে ছেলেরা মুসলিম হয়েছে তাদের নাম শুধু জানেন, তাই না? কার নাম? আব্দুল মুত্তালিবের ছেলে, হ্যাঁ, আব্বাস রাদিয়াল্লাহু আনহু সাহাবী, আর হামজা রাদিয়াল্লাহু তাআলা, তাদেরই ভাই একজন রাসূলুল্লাহ। আর এক চাচার নাম কি তাহলে? জুবাইর বিন আব্দুল মুত্তালিব। তিনি মক্কায় মানুষের ঘরে ঘরে গিয়ে আলাপ আলোচনা করলেন যে আমরা একটা মিটিং করি, আর মিটিং করে আমরা একটা কী করি, একটা এইরকম আমরা ঐক্য গড়ে তুলি এবং আমরা একটা সন্ধি বা চুক্তি করি যে মক্কায় যার ওপর জুলুম হোক, সে মক্কার অধিবাসী হোক অথবা বাইরের বহিরাগত কোনো ব্যক্তি হোক, যদি কারো জুলুম অত্যাচার হয় তাহলে আমরা সবাই এক হয়ে জুলমের কী করবো, প্রতিবাদ করবো, প্রতিহত করবো জুলুমকে। এরা এই মিটিংয়ের জন্য একত্রিত হল আবদুল্লাহ বিন জুদআনের বাড়িতে। আবদুল্লাহ বিন জুদআনের বাড়িতে, যিনি বানু তাইম বংশের সর্দার ছিলেন, রাইস ছিলেন। তারা আপোষে চুক্তি করল যে আল্লাহ ইয়াজিদু বে মক্কাতা মাজলুমান মিন আহলিহা আও মিন গায়রিহিম, মক্কার হোক মক্কার বাইরে হোক কোনো মজলুমকে যদি পাই, ইল্লা কামু মাহু, তার পাশে আমরা দাঁড়াবো, যতক্ষণ পর্যন্ত এই জুলমের অবসান না ঘটাতে পারবো, তার হক আদায় করে না দেব। তারপরে সবাই মিলে এই মিটিং করে, বেচারে কিন্তু অপেক্ষা আছে যে ওই গরিব মানুষ টাকা পাবে, পাওনা পাবে। আস বিন ওয়াইলের বাড়ি গেল যে তুমি টাকা দাও না কেন, মাল সামান নিয়েছো তুমি টাকা দাও না, মানে
আসবেন ওয়াইলের বাড়ি সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে গেল। ফান্তাজাউ মিনহু হাক্কা জুবাইদি, ওই যে জুবাইদ বংশের ওই লোক ছিল, তার অধিকার তার কাছ থেকে জবরদস্তি আদায় করে ওই লোককে দিয়ে বিদায় করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছিলেন, নাবালক অবস্থায় এই চুক্তিতে তিনি হাজির হয়েছিলেন চাচার সাথে, আবু তালেবের সাথে। মনে আছে কিন্তু 12 বছর 14 বছরের 15 বছরের যদি ঘটনা হয় এগুলো মনে থাকবে না? মনে থাকবে। 8-10 বছরের ঘটনাও মনে থাকে বড় হওয়ার পর। আমাদের মনে আছে 8-10 বছর বয়সে কী হয়েছে না হয়েছে, মনে আছে না? যদিও সব কথা মনে থাকবে না, কিন্তু বড় বড় কথা মনে থাকবে। যদি বন্যা এসে থাকে মনে আছে এই একটা বড় বন্যা হয়েছিল, কোনো জায়গায় বেঁচেছেন, মরতে মরতে বেঁচেছেন, এগুলো মনে থাকবে, বড় ধরনের কথাগুলো মনে থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রসুল হলেন 40 বছর বয়সে, তখন তিনি এই চুক্তিকে স্মরণ করে একটি কথা বলেছিলেন, যেই কথাটি এখানে অত্যন্ত গুরুত্ব রাখে। সেটা হচ্ছে লাকাদ শাহিদতু ফি দারে আব্দুল্লাহ বিন জুদআন হিলফান, আমি আব্দুল্লাহ বিন জুদআনের বাড়িতে যে চুক্তি সম্পাদিত হয়েছিল মজলুমের, নির্যাতিতের সাহায্য সহযোগিতার জন্য, তাতে আমি উপস্থিত হয়েছিলাম। সেটা আমার কাছে এত প্রিয়, মা ওহিব্বু আন্নালি বেহাই হমরুন নামে, আমি কখনো পছন্দ করব না যে এই চুক্তি বাদ দিয়ে আমাকে কেউ লাল ওট দিক। একদিকে লাল ওট পাচ্ছি মূল্যবান সম্পদ আরবদের, আর আরেকদিকে আমি লাল ওট নেব না তোমার এই চুক্তিতে, আমি অংশগ্রহণ করব, কারণ এতে আমি মজলুমের সাহায্যের জন্য ঐক্যবদ্ধ হচ্ছি আর জালেমের জুলমকে প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধ হচ্ছি। ওয়ালাউ উদআ বিহি ফিল ইসলাম লা আজাব, তো এখনও যদি আমাকে কেউ ডাকে এইরকম গঠনমূলক কাজের জন্য, সাহায্য সহযোগিতার জন্য, বা এইরকম চুক্তি বা সন্ধির জন্য, তাহলে আমি সেই ডাকে সাড়া দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মজীবন, তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে কর্মজীবন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মজীবন কখন শুরু হইল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা আছে যে তিনি যখন ভূমিষ্ঠ হন তার আগে থেকে কি ছিলেন? মায়ের পেট থেকেই ইয়েতিম ছিলেন। তারপরে তার প্রতিপালন কে করলেন? দাদা করলেন। মা তো ছিলেন দাদা, কিন্তু মা তো আর প্রতিপালন কতটা করে, পরিচর্যা করে, কিন্তু ভরণ পোষণ ইত্যাদি দাদা। তারপরে দাদার ইন্তেকালের পরে চাচা। বাপের কিছুই ছিল না, বাপও অভাবী ছিলেন, বাপের কোনো কিছুর উত্তরাধিকারী হননি, কিছুই পাননি। যখন কাজকর্ম করার বয়স হলো, আজকালকার আইনে তো কাজকর্মের বয়স হচ্ছে 18 না 21 বছর, না মনে হয় 18তে পাসপোর্ট দিয়ে বিদেশ আসতে দেবে, 21 বছর। আমি জানি ইন্টারন্যাশনাল আইন হচ্ছে 21 বছর। কিন্তু আমরা ছোটোকালে দেখেছি যেসব ছেলেরা লেখাপড়া করতো না, তারা কাজকর্ম করতে লাগে কত বয়সে? সাবালক হলে কাজ করতে লাগে। অনেকে নাবালক কাজ করছে, কিন্তু নাবালক এটা ঠিক নয়। কিন্তু সাবালক হওয়ার পরে এতিম থাকেন। একটা ছেলে 15 বছর হয়ে গেছে, আর তারপরে এখন কাজকর্ম করতে পারবে 15 বছর 16 বছরে প্রয়োজনে কাজ করতে পারে। অনেক ছেলে লেখাপড়া করে না, ওর ভাগ্যের নেই, হতভাগা, বাপ মা চেষ্টা করে লেখাপড়া করাইতে পারে না, তাহলে 15-16 বছরে কাজ করলে কোনো শরীয়তের দৃষ্টিতে দোষের কথা নেই। তার উপযোগী কাজ করে যে কাজ সে করতে পারবে। যাই করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করা মানে সবগুলি ভারী কাজ নয়, অনেক হালকা কাজ আছে। ছাগল চড়ানো কাজ কোনো মুশকিল আছে নাকি? আরে আমরা 8-10 বছর বয়সে ছাগল চড়িয়েছি, চড়ে নাই? কে চড়াননি এখানে ছাগল? যে চড়াননি হাত ওঠান। মাশাআল্লাহ, অনেক লোক শহরে বাস করা ছাগল চড়াননি, কিন্তু এটা নবীর সুন্নাত। ছাগল চড়ান নাই? আলহামদুলিল্লাহ, আমি চড়িয়েছি 2-4 দিন। অপরের নয়, নিজের। তবে একটা হচ্ছে অপরের চড়ানো, আর একটা হচ্ছে নিজের ছাগল বা গরু চড়ানো। তো নিজের 2-4টা হয়তো ছাগল থেকেছে, নিয়ে চলে গেলাম, তারপরে চড়ালাম, এরকম আর কি। তারপরেও মাদ্রাসায়, ছোটো থেকে তো মাদ্রাসায় থেকেছি, ছুটি ছাটিতে গেলে তখন হুকুম হলে যে যা গিয়ে যা একটু চড়িয়ে নিয়ে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যে কাজটি ছিল, যেটা দিয়ে শুরু করেছেন কর্মজীবন, সেটা ছিল ছাগল চড়ানো। সেটা কি ছিল? ছাগল রাইউল গানাম। কার সাথে? দুধ ভাইদের সাথে, ছোটকালে দুধ ভাইদের সাথে। যে হ্যাঁ, কয় বছর ছিলেন ওখানে? 4 বছর, তাই না? তো
রাসূলুল্লাহ দুধ ভাইদের সাথে বানু সাদে ওই ছাগল চড়াই, তো দুধ ভাইগুলো বড় ছিল একটু, ওদের সাথে দৌড়াদৌড়ি করতেন আর বকরি চড়াইতেন, থাকতেন। মক্কায় যখন ফিরলেন, ফেরার পরে তিনি মক্কার যারা বকরির পালের মালিক তাদের বকরি ছাগল মজদুরির বিনিময়ে, পারিশ্রমিকের বিনিময়ে চড়িয়েছেন। এই কথাটি সহিহ বুখারীতে রয়েছে, সহিহ বুখারীর একটি হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসটা বলছি আপনাদেরকে, মা বাসাল্লাহু নবিয়ান ইল্লা ওয়া রাআল গনম, আল্লাহ এমন কোন নবী পাঠাননি যিনি ছাগল চড়াননি। মানে প্রত্যেক নবী কি করেছেন? ছাগল চড়িয়েছেন। যে মুসা আলাইহিস সালাম, হ্যাঁ, কোরআনে আছে যে ছাগল চড়িয়েছে, কোরআনে আছে, কোরআনে কারীমে যে মুসা আলাইহিস সালাম কি করেছেন? ছাগল চড়িয়েছেন। শুনবেন আয়াত। আল্লাহ লাঠিটার সম্পর্কে জিজ্ঞেস করলেন, লাঠিকে মুজিজা বানাবে। আর লাঠি তাহলে আগে থেকে ছিল, এই নয় যে আসমান থেকে লাঠি নামিয়েছেন, লাঠি এমনি লাঠি ছিল সেটা, কিন্তু সেই লাঠিটা যেই দিন মুজিজায় পরিণত হচ্ছে তখন আল্লাহ জিজ্ঞেস করছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে ওইটা কি? তো আল্লাহর সাথে কথা বলতে পেয়েছেন, হ্যাঁ, তুর পাহাড়ে। যার সাথে কথা বলতে যে ভালোবাসে, কথা বলতে পেলে ও শ্বাস নেই না, হ্যাঁ, কথা ঠিক না ভুল বুঝেন না এটা? আর যার সাথে কথা বলতে ইচ্ছুক না, ওর সাথে কথা তাড়াতাড়ি শেষ করার জন্য ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আজকালকার টেলিফোনের যুগে যদি কাউকে বলেন আচ্ছা ওকে ওকে ঠিক আছে, তার মানে ও ভালো করে যদি চালাক হয়তো বুঝতে পারছি আমার সাথে বেশি কথা বলতে চাই না, আমাকে সুযোগ দিতে চাই না, ঠিক কিনা? কিন্তু ও হয়তো বলছে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আর আপনি আরও কথা বাড়িয়েছেন, আবার কথা বাড়িয়েছেন, তার মানে আপনি কথা বলতে তার সাথে চান। কখন মানুষ চায়? আজকালকার লোকেরা হচ্ছে সেলফিশ, অধিকাংশ হচ্ছে সুবহানাল্লাহ সুবিধাবাদী, যার কাছে দুনিয়ার সুখ সুবিধা আছে, স্বার্থ আছে, ওর সাথে বেশি কথা, দিনে 14 বার টেলিফোন করছে। কিন্তু ঘনিষ্ঠ ব্যক্তি আল্লাহর নেক বান্দা, না না না, ওর নাম্বার, ওর আমার কাছে ওর নাম্বার নেই। অন্য লোকের সংশোধনের আগে আপনাদেরকে বলি, যদি ভাই জিজ্ঞেস করি যে ভাই নিজাম ভাই আইয়ুব ভাইয়ের নম্বরটা, তো ওটা তো আমার কাছে নাই, একটা উদাহরণ দিলাম, তা করবেন না কেউ। অথবা আইয়ুব ভাইকে জিজ্ঞেস করছি ভাই আইজুল্লাহকে নাম্বার, করছে না ওর নাম্বার তো আমার কাছে নাই। এটা কেমন কথা হইল? কিন্তু যদি বলি যে একটা লোক কোথাও আছে যে বছরে একবার কোনো বড় সম্মেলন হইলে আসে, অমুকের নাম্বারটা আছে, যে বাংলাদেশের বড় বিজনেসম্যান দাম্মামে, হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর নাম্বার আছে। কেন কেন ভাই? হ্যাঁ, আল্লাহুল মুস্তাআন। তো এমনটা যেন না হয়। তো কি বলছিলাম? হ্যাঁ, ছাগল চড়া, আল্লাহর সাথে কথা বলার সুযোগ পেয়েছেন, বেশি কথা বলতে চাইছেন মুসা আলাইহিস সালাম। আল্লাহ জিজ্ঞাসা করেছেন কি? যে হাতে কি? বলে দিলি তো, হাতে লাঠি, ব্যাস শেষ, কথা শেষ, প্রশ্ন উত্তর হয়ে গেছে। হে আসায়া, এটা আমার লাঠি, আতাওয়াক্ক আলাইহা, এতে হেলান দিই, এতে আমি ভর দিই যখন ক্লান্ত হই, তখন ভর দেওয়ার মাঝে মাঝে দরকার পড়ে। হ্যাঁ, ও আহুস্য বেহালা গানামি, আমার ছাগল চড়ে তখন ছাগলকে গাছের পাতাগুলি হ্যাঁ ঝেড়ে ঝেড়ে দিই, পাতাতে বাড়ি মারলে পাতা পড়বে না, হ্যাঁ যে করি অসুবে আলাগা নামে এই যে চলে আসলাম। আরও কথা সব অলিয়া ফিহা মা রে বখরা, আর কত একটা একটা করে বলবে যে এতে আমি মেলা কাজ করি, এই লাঠি দিয়ে আমি অনেক কাজ করি। জি হ্যাঁ, মা আরে বখরা, অনেক গরজ আছে এই লাঠিতে আমার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এমন কোনো নবী আল্লাহ পাঠাননি যে ছাগল চড়াননি। তখন সাহাবীর অবাক হয়ে জিজ্ঞেস করছে, সব নবী চড়িয়েছে, তো আপনিও? ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও ছাগল চড়িয়েছেন? বলছেন নাম, হ্যাঁ আমিও চড়িয়েছি। কুনতু আর আহা আলা কারারিতা লি আহলে মক্কা, আমি ছাগল চড়াতাম, তাও নিজের বাড়ির ছাগল নয়, বাপের না মায়ের ছাগল না, চাচার ছাগল না। আর আহা, আমি ছাগল চড়াইতাম আলা কারারিতা, মাত্র কয়েকটা কিরাতের বিনিময়ে, লি আহলে মক্কা, মক্কাবাসীর। ছাগলগুলি কার ছিল? মক্কাবাসী, যারা মক্কার বড় বড় ছাগলের পালের মালিক, তাদের ছাগল চড়িয়েছি কয়েকটা কিরাতের বিনিময়ে। যে কিরাত সম্পর্কে বলছেন যে বর্তমান যুগে দৈনিক মজদুরি কত? বলছে 10 রিয়াল সমান। সারাদিন ছাগল চড়িয়ে কয় রিয়াল? 10 রিয়াল বলছেন। শেখ শফিউর রহমান লিখছেন যে কিমাতু ফি হাযা জামান 10 রিয়াল তাকরিবান,
10 রিয়াল কাছাকাছি। ছাগল চড়ানো আম্বিয়াদের সুন্নাত, সারা জীবন নয় কিন্তু। আবার এটা মনে করেন যে সারা জীবন নবীর শুধু ছাগল চড়াইতে ঠিক আছে। প্রথম জীবনে প্রথম যে কর্মক্ষেত্র সেটা হচ্ছে ছাগল চড়ানো। এতেও কিন্তু রহস্য রয়েছে, তত্ত্ব, হেকমত রয়েছে। কি হেকমত? ছাগল যত পেরেশান করে, এই পেরেশানি বরদাস্ত করে যদি অভ্যাস হয়ে যায়, তো যেগুলো মানুষরূপী ছাগল ওগুলোকে তরবিয়ত করতে সুবিধা হবে। কথা বোঝাচ্ছে? মানুষ যে কত কষ্ট দিবে, কত কষ্ট দিবে। কেউ দাজ্জাল বলবে, কেউ সাবি, নবীকে বলে যে সাবি, আর আমাদেরকে বলছে ওয়াহাবি, বলছে না? এগুলো শুনতে হবে। তো ছাগল চড়িয়ে চড়িয়ে কষ্ট করে, এইদিকে ছাগল একটা দৌড় দিবে, ওইদিকে আর একটা ছাগল দৌড় দিবে, ওইদিকে আর গরু এত দৌড় দিবে না, গরু মহিষী এত দৌড় দিবে না, কিন্তু ছাগল আল্লাহু আকবার 4টা ছাগল 4 দিকে দৌড় দিবে, একদিকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়িয়েছেন, এই কথা আমরা জানতে পারলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাবালক হলেন তখন ব্যবসা শুরু করলেন। তাহলে দ্বিতীয় কাজ হচ্ছে, কর্মজীবন হচ্ছে ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রথম যে ব্যবসা করেছেন তিনি সায়েব বিন আবু সায়েব বলে এক লোক ছিলেন, বিজনেসম্যান মক্কায়। তার সাথে ব্যবসা করেছেন পার্টনারশিপে, শেয়ারে। আমানতদার হলে তাহলে শরিকানা ব্যবসা করা যায়, কিন্তু আজকাল আমানতদার পাওয়া মুশকিল। কত দিনই ভাই নেবেন সারা দুনিয়াতে, যাদের রিপোর্ট আমার কাছে আছে, দিনী ভাই বলে দিনী ভাইদের লাখ লাখ টাকা মেরে খেয়ে ডুবে গেছে। আর দুনিয়াও ধ্বংস তাদের, আখেরাতও ধ্বংস। যারা ধর্মের দোহাই দিয়ে এরকম করে মেরে খেয়েছে, যারা দুনিয়াদারির জন্য করেছে, যাক ওদের জন্য আযাব রয়েছে। কিন্তু যারা ধর্মের দোহাই, ভাই দিনী ভাই, ভাই আপনি আমাকে দেবেন না তো কাকে দিবেন? আমাকে বিশ্বাস করবেন আর কাকে বিশ্বাস করবেন আপনি? হ্যাঁ, আপনার একটা পয়সা এদিক ওদিক হবেন না। আরে ভাই আপনি টাকা দেন না দেন, আপনাকে আমি শেয়ারে নিয়ে নিলাম। এত বড় অফার দিলে আপনি তো চমকে যাবেন যে বিনা পয়সাতে যখন আমাকে পার্টনারশিপে ডাকছে, তোকে পয়সা দিতে অসুবিধা কি? পয়সাটা তো আমার কাছে পড়ে আছে, রাখায় আছে, জমা আছে। এই হচ্ছে অবস্থা আজকাল দিনী ভাইদের। সুতরাং দিনী ভাই দেখে চট করে ধোকা খাবেন না। কত দিনী ভাই আছে শুধু আকীদাটাই ঠিক হয়েছে, তাও সীমিত আকার আকীদা ঠিক হয়েছে। আকীদার ক্ষেত্রে একটা আখেরাতে জবাব দিতে হবে। বান্দার হক আল্লাহ মাফ করবেন না, এটাও তো আখেরাতের প্রতি ইমান। ওইটা কোথায়? আকীদা মানে তো এই না যে আমি কবর মাজার পূজা করি না, আমি পীর ধরি না, আমি মিলাদ করি না, ব্যাস আকীদা ঠিক হয়ে গেল? না 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 না, আকীদার একটা দিক ঠিক হইল, কিন্তু আকীদার একটা বড় দিক হচ্ছে আখেরাত। আমি এই অবস্থায় মরে যাই, যদি শহীদ হয়েও মরি, তবু আল্লাহ মাফ করবে না, জানা নাই? তবু আল্লাহ মাফ করবেন না, জাহান্নামে দিবেন আল্লাহর ওপর। এটা আখেরাত নয়, এটা এই আকীদা নয়, আকীদা। তাহলে এগুলো আকীদার সাথে সম্পর্ক, মামলা তো আকীদার সাথে রিলেটেড, কিন্তু মনে রাখতে হবে। এই জন্য আজকাল কারো সাথে যদি শরীক হয়ে ব্যবসা করতে চান, তাহলে ইস্তেখারা করিয়েন বেশি বেশি, আর পরামর্শ করিয়েন। কারণ হয়তো আপনি জানেন না লোকটাকে ভালো মনে করছেন, কিন্তু আপনার অন্য ভাই যার কাছে পরামর্শ নিচ্ছেন তিনি জানেন যে না, ও কিন্তু ধোঁকাবাজ। খুব রূপ চেহারা মাশাআল্লাহ, দাড়ি তো আমার চাইতে বড় হয়তো, কিন্তু এই দাড়িতে ধোঁকাবাজি ভরা আছে। জি হ্যাঁ, এই জন্য দুটো কাজ করবেন। যে কোনো কাজ করার আগে কি করবেন? ইস্তিখারা একটা, আর আছে ইস্তিশারা। ইস্তিখারা মানে হচ্ছে আল্লাহর কাছে কল্যাণ চাওয়া, আর ইস্তিশারা মানে ভালো মানুষের কাছে পরামর্শ চাওয়া। ভালো মানুষের কাছে পরামর্শ চাওয়া যে ভাই অমুকের সাথে আমি ব্যবসা করতে চাইছি পার্টনারশিপে, তো করাটা কেমন হবে? আমাদের একদিনই ভাই এখানে আল খালিজে এক বাকালাওয়ালাকে, দুইজনই বাংলাদেশি, 50,000 রিয়াল দিয়েছে ব্যবসা করার জন্য, একটা পয়সা ফ্রি হয়নি। কথা যাবে না ভাই, এই কয়েক বছরের মধ্যে বলছি। সে ভাই এসে আমার কাছে দুঃখ প্রকাশ করছে যে একটা পয়সাও দিল না আমাকে, লাভ তো দিল না, আসল পয়সাই দিল না। হয়নি। আচ্ছা, যদি আলহামদুলিল্লাহ ইসলামী সেন্টারে আসা লোক ওই যে বেঈমানটা নয়, যে ভাইটা মানে মার খেয়েছে ওর কাছে, সেই ইসলামী সেন্টারের মাঝে মধ্যে আসতো, তাও নিয়মিত এরকম নয়। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যে কেউ হোক না কেন, কারো পয়সা মারা জায়েজ নয়। কাফেরের, যারা ইসলামের কট্টর, তার পয়সাও মারা জায়েজ নয়, তারও খেয়ানত জায়েজ নয়, অমুসলিমের সাথেও খেয়ানত জায়েজ নয়। এ হচ্ছে আমানতের এত গুরুত্ব। তো আবু সাহেবের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম শরীক হয়ে ব্যবসা করেছেন, এবং সে খুব ভালো পার্টনারশিপ ছিলেন। কখনো ঝগড়াদ্বন্দ্ব হয়নি,
কখনো তর্ক বিতর্ক হয়নি, কখনো এক পয়সা মেরে খায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রথম পর্যায়ের ব্যবসা বাণিজ্য দেখে মক্কায় সবাই জেনে গেছিল যে লোকটি খুব আমানতদার মানুষ, বিশ্বস্ত এবং সত্যবাদী, আর সচ্চরিত্রের মানুষ, সৎ জীবনযাপন করতে চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে পরিচিতি লাভ করেছিলেন যে মক্কার লোকেরা সেই জামানায় রাসূলুল্লাহ যৌবনকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বলে উপাধি দিয়েছিলেন। আল আমিন মানে আমানতদার ব্যক্তি, বিশ্বস্ত ব্যক্তি। জি হ্যাঁ। তারপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ধন সম্পদ নিয়ে বড় সড়ো একটা ব্যবসার দায়িত্ব নিয়ে শাম দেশের সফর করেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা সেখান থেকে শুরু করব। আর হজের আগে আগামী সপ্তাহের আলোচনাটি হবে, আর তারপরে ইনশাআল্লাহ হবে হজের পরে আমরা আবার আলোচনা শুরু করব। জাযাকুমুল্লাহ খাইর ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।